আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে 10 বছর ক্ষমতায় ছিলেন। তিনি কোনোদিন কোনো মন্দিরে ভোটের জন্য যান নাই। তিনি কোনোদিন কোনো মুশরিকের ধর্মীয় উপাসনালয়ে যান নাই। ওনার 4 জন খলিফা ছিল, তারা কেউ কোনোদিন তাদের ক্ষমতার দোহাই দিয়া ক্ষমতার জন্য কোনোদিন কোনো মন্দিরে যায় নাই। সাহাবায়ে কেরামের পর থেকে প্রায় 1200 বছর জুড়ে ধর্মীয়ভাবে মুসলমানেরা এই পৃথিবীকে শাসন করেছে। তারাও কোনোদিন কোনো ভোটের জন্য, সামান্য ভোটের জন্য তারা কোনোদিন কোনো মন্দিরে যায় নাই। তার মানে কি এই যে আমরা অমুসলিমদেরকে ছোট করছি? না, ওনারা ওনাদের জায়গাতে শ্রেষ্ঠ, ঠিক কিনা বলে? আপনার জুমার নামাজে তারা কোনোদিন আসছে? আপনার শবে বরাতে তারা কোনোদিন আসছে? আপনার শবে কদরে তারা কোনোদিন আসছে? আপনার আশুরাতে তারা কোনোদিন এসে লাড্ডু খাইছে? আপনার কি লজ্জা করে না? আপনার কি শরম নাই? আপনি কি পশু নাকি যে আপনি পূজার সময় মন্দিরে যান আবার লাড্ডুও খান? আপনার চেয়ে একটা কুকুর ভালো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এই ব্যাপারটা কি বুঝাইতে পারলাম ভাই? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, যারা আল্লাহকে ভালোবাসার দাবি করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আল্লাহর ভালোবাসার প্রমাণ এইভাবে দেয়, তারা যেন আপনি রাসূলুল্লাহর অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনার অনুকরণ করতে পারে, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। বলেন সুবহানাল্লাহ।